বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মোহনাজ ওয়ার্ল্ডস থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো কলিজা ভুনা। আর এই কলিজা ভুনাটা কিন্তু হচ্ছে আমি সব রকম মশলা দিয়ে আসলে ভুনা করে কষা করে রান্না করব। আর তাহলে কথা বলবো না, চলে যাচ্ছে একদম রান্নাটা শুরু করতে যাচ্ছি। আর আমি কিন্তু আজকে রান্নাটা করতেছি মাটির চুলাতে। আসলে দেশের বাড়িতে যাওয়ার পরে রান্নাটা করা হয়েছিল, তাই অল্প একটু ভিডিও করে নিয়েছিলাম। ফার্স্টেই তেলটা সুন্দরভাবে গরম করে এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অনেকগুলো পেঁয়াজ কুচি আমি করে নিয়েছিলাম। এরপর এখানে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, 3টা দারচিনি আর 4-5টে এলাচ দিয়ে নিয়েছি। এরপর রসুন বাটা দিয়ে দিয়েছি 4 চামচ। রসুন আর আদা দুটো মিলিয়ে 4 চামচ হবে। এরপর আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো। এরপর সব মশলাগুলো দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম 4 চা চামচের মতো। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো। হালকা একটু মিষ্টি সস দিয়ে দিয়েছি। আর আরও অনেকগুলো কিছু মশলা দিয়ে দিয়েছি। তোমরা আসলে জানো কোন মশলাগুলো অ্যাড করতে হয়। আর ভাজা গুঁড়া মশলা, যেটা গরম মশলা, সেটাও দিয়ে দিয়েছি অল্প একটু। সব দিয়ে সুন্দরভাবে কষাচ্ছিলাম। এরপরে আমি লবণও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণটা দিয়ে নিয়েছি। তোমরা যতটুকু কলিজা নেবে সেই অনুযায়ী আসলে লবণ সব ঝাল টাল সব মশলা অনুযায়ী দিবে। এরপর আমি 2টো কাঁচামরিচও দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়ার পরে মশলাগুলো ভালোভাবে কষানোর পরে যখন আসলে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে এবং তেল ছেড়ে দিবে, তখনই বুঝতে হবে যে আসলে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে কলিজাটা সুন্দরভাবে আমি দিয়ে ভুনা করে নিচ্ছিলাম। আসলে কলিজাটা খুব ভালোভাবে কষানো হতে হবে, না কষালে দেখা যাবে কি কষানোটাই আসলে টেস্ট। বেশি কষালে আসলে খাবারটা খেতেও মজা লাগে আর কলিজাটাও খেতে মজা লাগবে। ভুনাটাই আসলে আমি প্রায় সবসময় চেষ্টা করি যে সব কিছু ভালোভাবে কষানোর জন্য। আর কষানোতেই দেখা যায় কি সব কিছু জানি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর পরবর্তীতে অল্প একটু পানি দিলেই জানি রান্নাটা হয়ে আসে। আর কলিজাটা কিন্তু আমি সিদ্ধ করতে ভুলে গিয়েছিলাম। তোমরা সবাই একটু চেষ্টা করবে যে কলিজাটা হালকা আছে সুন্দরভাবে গরম পানিতে ফুটিয়ে সিদ্ধ করে নেওয়ার জন্য। সিদ্ধ করার পর হালকা কলিজার উপরে যে আবরণটা থাকে পাতলা পলিথিনের মতো, সেটা তোমরা সবাই পরিষ্কার করে তুলে নেবে। আর তোমাদের সাথে কথা বলতে প্রায় আমার রান্নাটাও হয়ে এসেছে। এরপর কলিজাটা প্রায় ভুনা হয়ে এসেছে। আর তেলটা আমি পরিমাণ মতোই দিয়েছি, তারপরে মনে হচ্ছিল একটু বেশি হয়ে গিয়েছে। তেলটা একটু বেশি হওয়ার কারণে একটু বেশি মনে হচ্ছিল যে তেলটা একটু বেশি উপর দিকে উঠতেছিল। তোমরা চেষ্টা করো সবসময় সব কিছু পরিমাণ মতো। আর কড়াইটাতে আমি অন্য আরেকটা আইটেমে রান্না করেছি। ফার্স্টে গরু মাংস রান্না করা হয়েছে, রান্না করে একটু ধুয়ে নিয়েছি। বেশি ভালোভাবে ধোয়া হয়নি, এই কারণে আর কি অমনি কলিজাটা দিয়ে দেওয়া হয়েছে, এখানে আটকে এর মাঝখানে আমার যতটুকু পরিমাণ পানি লেগেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা প্রায় হয়ে এসেছে। রান্না হওয়ার পর নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম, অল্প একটু ভিডিও করে নিচ্ছিলাম আসলে দেখতে কেমন হয়েছে। এরপর সুন্দর একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আসলে দেখতে কতটা সুন্দর লাগতেছিল, ইয়াম্মি। আর আমার কাছে কিন্তু খুবই মজা লেগেছে, আসলে বলে বোঝাতে পারবো না। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।